আপনি কি ২০২২ স্টেট পাস? মানে আপনি কি ২০২২ স্টেট? তাহলে তো আপনাকে এই কথাটা বলে, কি কথা? যদি নিয়োগ না হয়, যদি তোমাদের চাকরি না হয় তাহলে কী হবে? আচ্ছা, ২০২২ স্টেট না হলেও যারা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, সেটা কেন্দ্র সরকারের এসএসসি, রেল, ব্যাংকের যে কোনো পরীক্ষা হতে পারে, সবাইকে কিন্তু এই প্রশ্নটা করা হয়, হয় না? আপনারা শুনে থাকবেন। কি করা হয় যে যদি চাকরি না হয়, সরকারি চাকরি, তাহলে কী হবে? এইটা নিয়ে কিছু কথা বলবো, দু একটা কথা। তো আমি আমার নিজের কিছু মতামত দেবো যে যদি, ধরে নিচ্ছি যদি না হয়, তাহলে কি হবে, কি কি উপায় রয়েছে বা কি হতে পারে, সবথেকে খারাপ কী হতে পারে। সবার প্রথমত আমি একটা ছোট্ট তথ্য বলি, যেটা হচ্ছে আপনি যদি ভারতবর্ষের ভূগোল পড়েন, দেখতে পাবেন ভারতবর্ষের 60% মানুষ কৃষিজীবী। মানে 140 কোটি জনসংখ্যার মধ্যে 60% মানে 84 কোটি মানুষ কৃষিজীবী, চাষবাস করে বেঁচে রয়েছেন। বিভিন্ন ধরনের চাষবাস, সেটা আমি আলাদা করে বলছি না, সেটা ধান, গম, যে কোনো ধরনের সবজি, বিভিন্ন ধরনের চাষবাস করে তারা বেঁচে রয়েছেন। এটা দেখা গেলো 60% মানুষ। এছাড়াও যদি দেখা যায়, সরকারি চাকরি করে মাত্র, সারা ভারতে যদি ধরি, পশ্চিমবঙ্গে আমি সহ ধরছি, সব সহ, খুব জোর 10% মানুষ। আমি যদি আরেকটু বেশি ধরি, 15% সরকারি চাকরি করে। বাকি বেসরকারি রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসা, ছোট ব্যবসা, বড় দোকান, অনেক কিছু রয়েছে। ঠিক আছে, মানে আমি যেটা বলতে চাইছি, যদি কারো সরকারি চাকরি না হয়, তার কাছে আরও অনেক, মানে হাজারটা, আমি হাজারটাই বলছি, আরও বেশি থাকতে পারে, হাজার রকমের রাস্তা রয়েছে কি করার, টাকা উপার্জন করার। তো তার মানে এইটা কোনো ভাবার কথা নেই, বা আপনারও এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ, এবারে যারা বলে তারা বলবে, তাহলে এতদিন যে পড়াশোনা করলি, তাহলে সেটা তোদের কী লাভ হলো? দেখুন, পড়াশোনার প্রধান উদ্দেশ্য কিন্তু চাকরি পাওয়া নয়, ঠিক আছে? একটা উদ্দেশ্য অবশ্যই, কিন্তু পড়াশোনা করলে সেটার অনেক, জীবনে বিভিন্ন ধরনের উপকার রয়েছে। আপনি পড়াশোনা করে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবেন, সেটা দিয়ে আপনি আপনার জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবেন, ঠিক আছে? সুখে শান্তিতে। শুধুমাত্র টাকা, টাকা, টাকা তো ভিখারিরাও রোজগার করে অনেক। আপনি কলকাতাতে চলে যান না, কলকাতায় এক একটা ভিখারি দিনে 500 থেকে 1000 টাকা রোজগার করে, আরও বেশি, নয় কি? আপনি পুরী, উড়িষ্যার জগন্নাথ মন্দিরে চলে যান, পুরীর জগন্নাথ মন্দির থেকে সমুদ্রে যখন যাবেন, রাস্তার দুধারে অনেক ভিখারিরা বসে রয়েছে। তাদেরকে বলতে হয় না ভিক্ষা দিন, ভিক্ষা দিন। তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 থেকে 1,500 টাকা, অনেক, মানে টাকাটাও রোজগার হয়ে যায়। কারো 500, কারো 1000, কারো 200, অনেক কিছু করতে হয় না কিন্তু তাদেরকে। আর তাদেরকে সবাই ওই 1 মুঠা 2 মুঠা করে এরকম চাল দেয়, যে যা পার দেয়। এই দিক দিয়ে দেখতে গেলে টাকা তো অনেকেই রোজগার করে। আবার কেউ শুধুমাত্র পড়াশোনা করলো, সে যে পড়াশোনা কোনো একটা চাকরির প্রিপারেশন নিচ্ছে, চাকরি যদি নাও পায়, সে যে বিষয়গুলো পড়লো সেগুলো তো তার একটা, মানে কী বলবো, অভিজ্ঞতা হলো। পরীক্ষা দিতে গিয়ে সে যে বিষয়গুলো পড়লো সেগুলো তার জ্ঞান অর্জন হলো, সেগুলো সে জীবনে লাগাতে পারবে কাজে, ঠিক আছে? হ্যাঁ, এবারে যাদের সমালোচনা করার স্বভাব, যারা করে তারা তো বলবেই সবসময়। এই যে আমার এই ভিডিওটা দেখেও অনেকে কমেন্টও করবে, অনেকে বলবেই যে তুমি এরকম জ্ঞান দিচ্ছ, এসব জ্ঞান দিয়ে কিছু লাভ নেই, ঠিক আছে? আমি জানি, তা সত্ত্বেও আমি ভিডিওটা করছি, ঠিক আছে? যে আমি এটুকুই বোঝাতে চাইছি যে যদি আমি ধরে নিচ্ছি, কারণ এখনকার যা পরিস্থিতি, যদি সরকারি চাকরি নাও হয়, সেটা যেই হোক, আপনি হতে পারেন, আমি হতে পারি, অন্য কেউ হতে পারে, এটা কিন্তু বাস্তব কথা। হ্যাঁ, হতে পারে, নাও হতে পারে, কী গ্যারান্টি আছে যে হবেই? এখনকার যা পরিস্থিতি রয়েছে, হতে নাও পারে। তো সেই ক্ষেত্রে আরও অনেক রকমের পথ রয়েছে, অনেক রকমের টাকা রোজগারের, ঠিক আছে? শুধুমাত্র এটা ভেবে বসে থাকবেন না যে হ্যাঁ, যদি ওই চাকরিটা না হয়, এই চাকরিটা না হয়, বা সরকারি চাকরি যদি না হয়, তার মানে মনে হয় আর কোনো রাস্তা নেই টাকা রোজগার করার, ঠিক আছে? বরং সেখানে আরও বেশি রাস্তা রয়েছে।